পরিষ্কার কথা, একাধিক বিবাহ করা কেউ সুন্নত বলেন, কেউ জায়েজ বলেন। আমি এটার বাহাসের দিকে আমি যাব না, কারণ আজকে এদিকে সময় নেই। বাকি একাধিক বিবাহ সুন্নত হোক বা জায়েজ হোক, বাস সুন্নাত মানে জায়েজ তো নাকি? একাধিক বিবাহ জায়েজ তো, হালাল তো। তাহলে আপনার স্ত্রী, আমি বোন আপনাকে বলতেছি, আপনার দিলের মধ্যে যদি শুনলে রাগ উঠে যায়, অনেক বোন আছে তুমি খবরদার একাধিক বিয়ের কথা বললে খবর আছে। অনেক আলেমরা আমাকে বলে যে ভাই আপনার পাশে বসলেই আমার বউরা বলে যাও তুমিও মামুন সাহেবের মতন ধান্দা শুরু করছো। আমি বললাম ওটা আপনার বউ নাই, আমি আপনাকে ফতোয়া দিয়ে দিব। কারণ আপনার বউ আমার তো সে চিনে না, কিন্তু তার বউ চিনে যে হুজুরটা 4 বিয়ের বয়ান করে, এই জন্য তার স্বামী ওখানে গেলে তার স্বামীকে বলে খবরদার মামুন সাহেবের কাছে যাবা না। ওই নারী তো আমাকে চিনেও না, তাহলে আমার কাছে আসতে নিষেধ করলো কিসের জন্য? যে উনি আল্লাহর একটা 4 বিয়ের কথা বলে, না জানি আমার স্বামী ওনার সোহবতে যায় আবার 4টা বিয়ে করে ফেলবে না, খবরদার তুমি মামুন সাহেবের কাছে যাবা না। আমি অনেকেই বলি যে ভাই আপনি আমাকে ব্লক মারছেন কি জন্য? এত মহব্বতের মানুষ। ভাই আমি আমার স্ত্রী ব্লক মেরে দিছে এই কথা। আমি কোনোদিন জিহাদে যেতে পারবো কিনা? আমি দীর্ঘ 11 বছর এমন কোনো তাহাজ্জুদ নাই যেখানে আমি দোয়া করি না আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আয় আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদ হওয়ার তৌফিক দান করেন। আমার মায়ের কাছে আমি অনেকবার বিদায় নিয়েছি। আমার মাকে আমি বলেছি যে আব্বু আপনি দোয়া করবেন যেন আপনার এই ছেলের শরীর যেন সুস্থভাবে জমিনে না যায়, এই শরীর বোমে বা গুলিতে ঝাররা ঝাররা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেন কাকপক্ষীতে খাবে এমন এক মরুভূমিতে পড়ে থাকে। আমি এই ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা আমি আল্লাহর কাছে উঠতে চাই, কিন্তু কোনো হালত এমন পরিস্থিতি আসেনি, করতে পারতেছি না। কিন্তু এই সিদকে দিলের সাথে যদি আপনার শাহাদাতের তামান্না না থাকে, আপনি ইমানদার হতে পারবেন। আল্লাহর এই বিধানকে একজন মাদ্রাসার মুহতামিম অপছন্দ করে, এজন্য হুজুরকে বের করে দেয়। মসজিদের কমিটি অপছন্দ করে, এজন্য ইমামতি ছুটে যায়। একজন নানিও পছন্দ করে, এজন্য নাতিকে গালাগালি করে। একজন শ্বশুরও অপছন্দ করে, এজন্য জামাইকে গালাগালি করে। জামাই শ্বশুর একই বেশ্যার কাছে যায়, এরকম নজির আমার কাছে আছে, কিন্তু ওই শ্বশুর তার নিজের জামাইকে একটা বিয়ে দেয় না। তাহলে এই সমস্যা সামাজিক সমস্যা। এই সমস্যা কোনো বলে স্বামীর ভাগ দিতে পারি না, এটা একান্তই যদি এমন একটা কথা যে বোর্ডানায় মেনে নিলাম, তাহলে মুসল্লির সমস্যা কোথায়? বন্ধুরের সমস্যা কোথায়? মুরিদানদের সমস্যা কোথায়? পাঠকদের সমস্যা কোথায়? কিন্তু সমস্যা তো সব জায়গায়। সবাই তাকে গালায়, সবাই তাকে লুচ্চা বলে। মুকাদ্দিমা বেশি বলবো না, সর্বপ্রথম একটা কথা বলবো ভাই, ইমানের বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে, এটা আপনাদেরও বোঝা দরকার, আমাদের মা বোনদেরও বোঝা দরকার। বড় আমানতের জায়গা থেকে আমি কথাটা বলতেছি। আমি তো যারা হুকুমত কায়েম হবে যারা বলে, আমি অনেককেই বলি যে ভাই হুকুমত কায়েম করার আগে এই জায়গাটা ঠিক করেন। যারা ইসলামী খেলাফতের কথা বলে তারা পর্যন্ত একাধিক বিবাহের বিরোধিতা করে। আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন, আপনার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার ফয়সালাকে দিল থেকে মুহাব্বতের সাথে না মেনে নিতে পারবে। এটা হলো ঈমান। যদি আল্লাহ তাআলার কোনো একটা বিধানের ব্যাপারে, যেটা হালাল বিধান, কোনো একটা বিধানের ব্যাপারে কারো দিলের মধ্যে যদি কারাহাত আসে, অপছন্দ আসে, অথবা কেউ যদি কাউকে মুলামত করে, হেই তুই এই কাজটা করলি কেন, অথবা যদি কেউ ঠাট্টা করে, কাজ আর পায়নি এমন একটা করে গেছে, তোমার শাহওয়াত গজগজ করে, এরকম যদি বলা হয়, কোরআনে পাকের মধ্যে আমি কিন্তু 4টা আয়াতের তরজমা বলছি। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আয়াত নিয়ে তুমি ঠাট্টা করো। তো তওবা করেছে, তারা বলে যে আমার ভুল হয়ে গেছে। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমানের পরে আবার কুফরি করছো। আল্লাহ তাআলার কোনো একটা বিধানকে, আমার আল্লাহ তাআলা যতগুলো বিধান, আমার নবীজির যতগুলো সুন্নাহ, প্রত্যেকটি বিধান এবং প্রত্যেকটি সুন্নাহ পুরা মুসলিম জাতি না বিশ্ব মানবতার শান্তির জন্য এটাই একমাত্র রাস্তা। ঠিক কিনা ভাই? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তা'উলু। ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাসারু তানাসালু ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। ওয়া ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাযাওয়াজ ফাইন্না খায়রা হাযিহিল উম্মাহ আকসারুহা নিসাআ। আলহামদুলিল্লাহ, দূর দূরান্ত থেকে আগত আমার সামনে উপবিষ্ট হার তবকার দিনদার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমাদের এই মজমাটা বাহ্যিকভাবে হয়তোবা তেমন বেশি বড় না,
কিন্তু এখানে যে কত বড় ভারী মজমা, কত বড় বড় ব্যক্তি, কত বড় বড় মাথা এখানে উপস্থিত হয়েছেন। আমি বলতেছিলাম একটু আগে যে এই মজমাটা আমার কাছে মনে হচ্ছে যে এক পাহাড় সমান এক ভারী মজমা। কত বড় ব্যাপার, এখানে আমাদের আহলিয়ারা আছেন, উপস্থিত আছেন, যেই কথাগুলো মানুষ আজও পর্যন্ত নিজের পরিবারের সামনে কোরআনের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে না, লজ্জা পায়, ভয় পায়। আলহামদুলিল্লাহ এমনও নারী আলহামদুলিল্লাহ আমাদের মেহনতে তৈরি হয়ে যাচ্ছেন, তারা এখন বুঝতেছেন যে আমরা আসলে যেই লাইনে ছিলাম এই লাইনটা ভুল। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, মুকাদ্দিমা বেশি বলবো না, সর্বপ্রথম একটা কথা বলবো ভাই, ইমানের বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে, এটা আপনাদেরও বোঝা দরকার, আমাদের মা বোনদেরও বোঝা দরকার। বড় আমানতের জায়গা থেকে আমি কথাটা বলতেছি। আমার এখানে আকিদার শায়েখ বলতে যাকে বোঝায় বাংলাদেশে, তার মধ্যে উনি একজন বিশাল বড় ব্যক্তি যিনি আকিদার শায়েখ। উনি আমাকে বলতেছিলেন, মামুন ভাই এই আলোচনায় যখন আসি তখন আমার নিজেকে আকিদার কাঙাল মনে হয়। আমি বহুত আকিদার কিতাব লিখছি, ইমানের কিতাব লিখছি, কিন্তু এই জায়গায় এসে দেখি যে ইমানের অবস্থা অন্যরকম। অনেক মুজাকারা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা একটা ইমানের ব্যাপার। একজন পুরুষ, একজন মহিলা, হার মুসলমান ইমান কাকে বলে? ইমান বলা হয় তাসদীকু মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বুঝবেন, ইমান হলো পুরা ইসলামকে এ টু জেড 1% এক চুল একটা ফুটার কোনো সুযোগ নাই, ইসলামের এ টু জেড প্রত্যেকটি বিষয়কে দিল থেকে মেনে নেওয়া, ওয়ালা ইয়াজিদুনা ফি আনফুসিহিম হারাজা, এবং অন্তরের মধ্যে এটার প্রতি কোনো বিদ্বেষও নাই, এমনিও মেনে নিয়েছে আবার অন্তর দিয়েও খুশি। তাহলেই ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন আপনার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার ফয়সালাকে দিল থেকে মুহাব্বতের সাথে না মেনে নিতে পারবে। এটা হলো ঈমান। যদি আল্লাহ তাআলার কোনো একটা বিধানের ব্যাপারে, যেটা হালাল বিধান, কোনো একটা বিধানের ব্যাপারে কারো দিলের মধ্যে যদি কারাহাত আসে, অপছন্দ আসে, অথবা কেউ যদি কাউকে মুলামত করে, হেই তুই এই কাজটা করলি কেন, অথবা যদি কেউ ঠাট্টা করে, কাজ আর পায়নি এমন একটা করে গেছে, তোমার শাহওয়াত গজগজ করে, এরকম যদি বলা হয়, কোরআনে পাকের মধ্যে আমি কিন্তু 4টা আয়াতের তরজমা বলছি। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের আয়াত নিয়ে তুমি ঠাট্টা করো। তো তওবা করেছে, তারা বলে যে আমার ভুল হয়ে গেছে, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমানের পরে আবার কুফরি করছো। আল্লাহ তাআলার কোনো একটা বিধানকে, আমার আল্লাহ তাআলা যতগুলো বিধান, আমার নবীজির যতগুলো সুন্নাহ, প্রত্যেকটি বিধান এবং প্রত্যেকটি সুন্নাহ পুরা মুসলিম জাতি না বিশ্ব মানবতার শান্তির জন্য এটাই একমাত্র রাস্তা, ঠিক কিনা ভাই? এটা যখন আমি বুঝি, তাবলীগওয়ালা ভাইরা আমরা বলি আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চালা, দুনিয়াতে শান্তি আখিরাতে শান্তি, এই শান্তি আমারও আপনার মধ্যে কিভাবে আসে, এজন্য আল্লাহ রাস্তায় যাই। এভাবেই চলতেছে তাবলীগের জামাত। তবে আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, কিন্তু বিবাহের ক্ষেত্রে আসলে দেখা যায় নবীর তরিকায় পাগড়ি পড়তেছেন, নবীর তরিকায় লাঠি ব্যবহার করতেছেন, নবীর তরিকায় দাড়ি ব্যবহার করতেছেন, নবীর তরিকায় পর্দা করতেছেন। যখন নবীর তরিকায় কেউ একাধিক বিয়ে করে, নবীর তরিকায় যখন কেউ আরমালাকে বিয়ে করে, আপনি একজন তাবলীগওয়ালা ভাবে বলতেছেন যে উনাকে আর মার্কাজে বয়ান দিয়েন না। ভাই আপনি কি এতক্ষণ মুনাফিকি করতেছিলেন? আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, একাধিক বিয়ে, এটাকে আল্লাহর হুকুম কিনা? এটাকে একটা আল্লাহর হালাল বৈধ বিধান কিনা? এখানে যদি আমাদের অনেকগুলো কথা আছে। আমি যখন নারীদের হক নিয়ে কথা বলি, আমার বয়ান শুনে দেখবেন, তখন মনে হবে যেন হুজুর মনে হয় নারীদের কাছে টাকা খাইছে, এত হকের কথা বলে নারীদের। যেহেতু আজকে আমাদের বিষয়টা হলো কোরআনের এই বিধানটার ব্যাপারে, আদর্শ দাম্পত্য জীবন আমরা কিভাবে গড়ব, এই জন্য আমি যেভাবে কথা বলা দরকার সেভাবে বলতে চেষ্টা করতেছি। কিন্তু এখানে এমন না যে আমরা কোনো নারী জাতির উপর চাপাই দিচ্ছি, হ্যাঁ হুজুর খালি হুজুরদের হাদিসগুলো বুঝে। আমি কত ভাইকে বলেছি আপনার বিবাহ করা জায়েজ নাই, এক বউ চালানো জায়েজ নাই। কত বোনকে আমি বলেছি যে বাস ও স্বামীর কাছে আপনার থাকেন না, কারণ হকের ব্যাপার আছে। তো যেটা বলতেছিলাম যে আমাদের এই যে একাধিক বিবাহ, অল্প বয়সে বিয়ে হওয়া, একটা নারীর 12 বছর 13 বছর 14 বছর 15 বছর, এই যে আমাদের দেশে যে আইন আছে না, আমাদের দেশে যে আইন 18 বছরের আগে বিয়ে করলে কেস হবে, এটা সম্পূর্ণ কুফরি মতবাদ, এটা কুফরি আইন। এই আইন করা জায়েজ নাই। আর এই আইন যারা করবে, যারা এই আইনের সাপোর্ট করবে, উভয়ই কুফরি করল। এখন আপনি আইন করেননি কিন্তু আপনি আইনের সাপোর্ট করতেছেন কিভাবে?
একজন মানুষ বিবাহ করছে, আপনার কি ব্যাপার এত ছোট মেয়ে বিয়ে দিছো কা? অথচ ওই মেয়ে শরীয়তের পরিভাষায় তাকে বিবাহ দেওয়াটা বাবার জন্য ফরজ। একজন ছেলেকে 19 বছর বয়সে বিয়ে দিছে, ওর বাবা কাঁদতেছে, হুজুর আমার ছেলেকে আপনার বয়ান শুনে আমি 19 বছর বয়সে বিয়ে দিছি, এখন পুরো এলাকার মধ্যে কে যেন ছড়াই দিছে যে মনে হয় ওর ধাতু সমস্যা ধ্বজভাঙ্গা, এই জন্য এটা ঠিক করার জন্য ওর বাপ আগে আগে বিয়ে দিয়ে দিছে। তাহলে আমার আপনার আকীদার জায়গা কি হতে হবে ভাই? ঠিক হতে হবে। একাধিক বিবাহ, অনেক সময় নারীরা বলে কেউ স্বামীর ভাগ দিতে পারে না, মানি নিলাম স্বামীর ভাগ দিতে পারে না, কিন্তু যখন কোনো ব্যক্তি একাধিক বিবাহ করে, আপনার কি মনে হয় শুধু তাকে গালি বা সিনক্রেট তার বউ করে? শুধু বোনরা চলে আসবে, আসে ভাইকে বলবে, ভাই তুমি এত বড় একটা খারাপ কাজ করে ফেললা, ভাই তুমি আর ভাই বলে পরিচয় দিতে আমার ইচ্ছা করে না। দুলা ভাইরা বলবে যে ভাই আপনাকে আমি শালা বলে পরিচয় দিতে পারতেছি না। শ্বশুর আসি বলবে তুমি এত বড় একটা খারাপ কাজ করলা। শাশুড়ি আসি বলবে যে তুমি বাবা আমার মাথার উপর ছিলা, এখন বাবা তুমি জানোয়ারের বাচ্চা। ফুবু আসবে, নানি আসি বলবে কি আমি যদি জানতাম তুই এরকম বদমাইশ হবি তাহলে আমি তোকে ছোটবেলায় লবণ মুখে দিয়ে মেরে ফেলতাম। আমি শুনেছি, এই দুই কান শুনেছি। সবাই মুসল্লিদের কাছে যাবেন, মুসল্লি বলেন হুজুর আমরা আপনাকে অন্ধের মতন ভালোবাসতাম, কিন্তু আপনি যে তলে তলে এত লুচ্ছা আগে তো জানতাম না, হুজুর আপনার সাথে আর ভাই আমাদের কোনো কথা নেই। ভাই একজন স্ত্রী সে বলে স্বামীর ভাগ দিতে পারে না, তাই মুসল্লিরা সমস্যা কোথায়? তাহলে বোঝা গেল এটা শুধু স্ত্রী কেন্দ্রিক সমস্যা না, এ সমস্যা পুরো জাতির সমস্যা। আল্লাহর এই বিধানকে একজন মাদ্রাসার মুহতামিম অপছন্দ করে, এজন্য হুজুরকে বের করে দেয়। মসজিদের কমিটি অপছন্দ করে, এজন্য ইমামতি ছুটে যায়। একজন নানিও পছন্দ করে, এজন্য নাতিকে গালাগালি করে। একজন শ্বশুরও অপছন্দ করে, এজন্য জামাইকে গালাগালি করে। জামাই শ্বশুর একই বেশ্যার কাছে যায়, এরকম নজির আমার কাছে আছে, কিন্তু ওই শ্বশুর তার নিজের জামাইকে একটা বিয়ে দেয় না। তাহলে এই সমস্যা সামাজিক সমস্যা। এই সমস্যা কোনো বলে স্বামীর ভাগ দিতে পারি না, এটা একান্তই যদি এমন একটা কথা যে বোর্ডানায় মেনে নিলাম, তাহলে মুসল্লির সমস্যা কোথায়? বন্ধুদের সমস্যা কোথায়? মুরিদানদের সমস্যা কোথায়? পাঠকদের সমস্যা কোথায়? কিন্তু সমস্যা তো সব জায়গায়, সবাই তাকে গালায়, সবাই তাকে লুচ্চা বলে। এই জন্য মোহতারাম, আমি ছেলে হয়ে বা মেয়ে হয়ে, এখানে আমাদের অনেক বউরা আছে, আমার নিজের স্ত্রী আছে এখানে 3 জন, আমি তাদেরকে সহকারে আমি নসিহত করতেছি যে শুধুমাত্র একাধিক বিয়ে না, ইসলামের বহু বিধান আছে। একাধিক বিয়ের এত কঠিন মনে হয়, কয়েকদিন পর ইসলামী হুকুমত কায়েম হবে। আমি তো যারা হুকুমত কায়েম হবে যারা বলে, আমি অনেককেই বলি যে ভাই হুকুমত কায়েম করার আগে আগে এই জায়গাটা ঠিক করেন। যারা ইসলামী খেলাফতের কথা বলে তারা পর্যন্ত একাধিক বিবাহের বিরোধিতা করে। কেন ভাই? খেলাফত প্রতিষ্ঠা করে আমরা কি করব? পুরো কোরআনকে তো বাস্তবায়ন করব না ভাই। আজকে যদি একাধিক বিবাহ এত সুন্দর একটা জিনিস, আপনাদেরকে সৌন্দর্যটা বললে আপনি বুঝতে পারবেন, আজকে আসরের পরে বুঝতে পারবেন যে কত সুন্দর জিনিস। এই সুন্দর জিনিসকেও সেকুলাররা, নাস্তিকরা এটাকে লুচ্চা বানায় দিয়েছে। এত সুন্দর জিনিস তারা মুসলিম কালচার থেকে সরাই দিয়েছে। হাজার হাজার পুরুষ অন্যায় করতেছে, হাজার হাজার নারীকে ঘর ছাড়া করেছে, তারপরেও মুসলমান এই জিনিসটা বুঝে না। তাহলে চিন্তা করে দেখেন, যেদিন রজমের বিধান চলে আসবে, যেদিন কতরা ইয়াদের বিধান চলে আসবে, যেদিন কিসাসের বিধান আসবে, সেদিন আমার আর আপনার ইমান এটা কোনোদিন মেনে নেবে না যে আমার সন্তানের হাতটা কাটা হয়ে যাক। যেই শ্বশুর নিজের মেয়ের সতীন হবে এটা মানতে পারে না, সেই শ্বশুরের সামনে যদি তার মেয়েকে রজম মেরে মেরে দেওয়া হয়, সেদিন থেকে বল ভাই আমি হিন্দু হয়ে গেলাম, তো রজম মারেন না, ইমান ছেড়ে দিবে। মুহতারাম হাজিরিন, এই জন্য পরিষ্কার কথা, একাধিক বিবাহ করা কেউ সুন্নত বলেন, কেউ জায়েজ বলেন। আমি এটার বাহাসের দিকে আমি যাব না, কারণ আজকে এদিকে সময় নেই। বাকি একাধিক বিবাহ সুন্নত হোক বা জায়েজ হোক, বাস সুন্নাত মানে জায়েজ তো, নাকি একাধিক বিবাহ জায়েজ তো, হালাল তো। তাহলে আপনার স্ত্রী, আমি বোন আপনাকে বলতেছি, আপনার দিলের মধ্যে যদি এটা শুনলে রাগ উঠে যায়, অনেক বোন আছে তুমি খবরদার একাধিক বিয়ের কথা বললে খবর আছে। অনেক আলেমরা আমাকে বলে যে ভাই আপনার পাশে বসলেই আমার বউরা বলে যে ও তুমিও মামুন সাহেবের মতন ধান্দা শুরু করছো। আমি বললাম ওটা আপনার বউ নাই, আমি আপনাকে ফতোয়া দিয়ে দিব, কারণ আপনার বউ আমার তো সে চিনে না, কিন্তু তার বউ চিনে যে হুজুরটা 4 বিয়ের বয়ান করে। এই জন্য তার স্বামী ওখানে গেলে তার স্বামীকে বলে খবরদার মামুন সাহেবের কাছে যাবা না, ওই নারী তো আমাকে চিনেও না, তাহলে আমার কাছে আসতে নিষেধ করলো কিসের জন্য? যে উনি আল্লাহর একটা 4 বিয়ের কথা বলে, না জানি আমার স্বামী ওনার সোহবতে যায় আবার 4টা বিয়ে করে ফেলবে না, খবরদার তুমি মামুন সাহেবের কাছে যাবা না। আমি অনেকেই বলি যে ভাই আপনি আমাকে ব্লক মারছেন কি জন্য? এত মহব্বতের মানুষ, ভাই আমি আমার স্ত্রী ব্লক মেরে দিছে, এই কথা। মুহতারাম হাজির, হাসার বিষয় না।
আপনি যার সাথে সংসার করতেছেন, আকীদার ইমাম বসে আছে এই জায়গায়, আকীদার লেখক বসে আছে, উনি বলুক যদি কোনো নারী একাধিক বিবাহ করার কারণে স্বামীকে গালাগালি করে, স্বামীর বিরুদ্ধে কেস করে, স্বামীর গলা ছিঁড়ে দেয়, স্বামীর জামা টেনে দেয়, তার বিলকুল ইমান থাকবে না, আমি কসম করে বলতে পারবো। এখন তাদেরকে বেঈমান বানানোর জন্য আমি এত ব্যস্ত না, আপনি তো সংসার করেই যাবেন। আমি বলতেছি আপনি আপনার বউটাকে ইমানদার বানাই সংসার করেন, নাহলে বাচ্চাগুলো কিন্তু জারজ হবে। স্পষ্ট ভাষায় বলে দিন যে দেখো, একাধিক বিবাহ যদি আমার তকদিরে লেখা থাকে কেউ ঠেকাতে পারবে না। ভাই আমি জিন্দিগি তো কল্পনা করি না আমি 2 বিয়ে করব। আমার আব্বু বলছে তুমি এটা কি জন্য শুরু করলাম? আমি বললাম, আব্বু আমার জন্মের 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিখে রাখছে যে মুফতি মামুনের অনেকগুলো বউ হবে, আমার কিছুই করার নাই। কি বলেন? তো আমার তকদিরে যে কয়জন বউ আছে, যেই বউ আছে, যতটুকু সুন্দরী বউ আছে, এবং আমার স্ত্রী কতদিন পর্যন্ত আমার সাথে থাকবে, এটা তো আমার তকদিরের ব্যাপার। আমি কোনোদিন জিহাদে যেতে পারবো কিনা, আমি দীর্ঘ 11 বছর এমন কোনো তাহাজ্জুদ নাই যেখানে আমি দোয়া করি না আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আয় আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদ হওয়ার তৌফিক দান করেন। আমার মায়ের কাছে আমি অনেকবার বিদায় নিয়েছি, আমার মাকে আমি বলেছি যে আব্বু আপনি দোয়া করবেন যেন আপনার এই ছেলের শরীর যেন সুস্থভাবে জমিনে না যায়, এই শরীর বোমে বা গুলিতে ঝাররা ঝাররা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেন কাকপক্ষীতে খাবে এমন এক মরুভূমিতে পড়ে থাকে। আমি এই ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা আমি আল্লাহর কাছে উঠতে চাই, কিন্তু কোনো হালত এমন পরিস্থিতি আসেনি, করতে পারতেছি না। কিন্তু এই সিদকে দিলের সাথে যদি আপনার শাহাদাতের তামান্না না থাকে, আপনি ইমানদার হতে পারবেন না। ভাই একাধিক বিবাহের এত জরুরত আছে, কিন্তু আপনার আল্লাহ তাআলা শাহওয়াত কম দিয়েছে, আপনার চাহিদা আছে কিন্তু আল্লাহ আপনাকে টাকা দেয়নি, অথবা আপনার সময় নাই। আমাদের ভাই উনি আমাকে বারবার বলেন যে মামুন ভাই আমি 4টা করতাম, কিন্তু আমাকে তো নিয়ে এমনি একজন কষ্টে আছে, আমি বুঝাইতেই পারি নাই যে আমার এক ভাবিকে দিয়ে কষ্ট না করে আমি বাকি 3টা ভাবি দিচ্ছি, 4দিকে 4টা ভাবি থাকলে আর কারোর মুআযানা লাগবে না। কি বলেন, ঠিক না? পুরোটা উল্টা হয়ে গেছে। উনি মনে করতেছে কি যে একজন আমাকে এতটাই স্যাক্রিফাইস করলো, আমার মতন পঙ্গুর সাথে বিয়ে করলো, আমাকে মেনে নিল, সে তো অনেক বড় ভালো। আমি ওই বোনের জন্য বলবো আমার এক ফুপুর এই সমস্যা, আমার ফুপু আমাকে বলে যে মামুন তোমার ফুপা এখন প্যারালাইসিস হয়ে গেছে, আজকে থেকে 20 বছর আগে যদি তোমার ফুপা এই জিনিসটা বুঝতো, আজকে যদি তোমার ফুপার আরো 2-3টা বউ থাকতো, আমরা 3 জন মিলে তোমার ফেভার খেদমত করতাম। এখন আমি একা একা খেদমত করি, না পারি আমার নিজের শরীর চালাইতে, না পারি তোমার ফুপার শরীর চালাইতে। আজকে মানুষটা ওনাকে একটা যে ভাবি, উনি অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু উনি আরো সহজ করে নিতে পারে যে আয় বোন আমরা 3 জন দে আমি আলেমের কি করব, খেদমত করব আমরা। বলেন তো এটা কোনো খারাপ কিছু ছিল? ইনারও সুন্দর হতো, ওই আমার ওই ভাবিরও কি হতো, আরাম হতো। এখন ভাবি বলবে কি সামাজিক কারণে বা মানুষ তাকে বুঝাবে, দরকার হয় খেদমত করতে করতে নিজে মরে যামু, তারপরেও শহীদ হয়ে যামু, তোমাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবে, কিন্তু আমি একাধিক বিয়ে মানতে পারবো না। এটা উনার সমস্যা না, এটা সামাজিক সমস্যা। উনি যদি আজকে করেন, ওনার মা এসে বলবে সি 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 তুই এই কাজটা জামাই করলো কেমনে। ওনার বোন ওনাকে বলবে কিরে তুই কি তো স্বামীকে সামলাতে পারিসনি। আরেকজন বলবে কিরে তুই কি তো স্বামীর চাহিদা পুরা করতে পারিসনি। আরেকজন বলবে সি তুই এরকম কাজ করতে পারলে আমি হলে তো কখন তালাক দিয়ে ফেলতাম। তো একজন নারী কতক্ষণ উপস্থিত থাকবো? এই জন্য মোহতারাম পুরা জাতিকে ঠিক করতে হবে। যারা আমার আইএমবির সদস্য হয় আমি তাদেরকে বলি যে ভাই আইএমবির যারা সদস্য হবে এর মানে এটা না যে তারা বিয়ে করবে। অনেকে মনে করে হুজুর আপনার সদস্য হিসেবে বিয়ে করবে, ভাই উনিও সদস্য, আমিও তো এখনো সদস্য আছি। অনেকে 4 স্ত্রী তারা সদস্য, তারা তো আর বিয়ে করবে না। আইএমবি এটা আমরা চাই যে একজন আইএমবি সদস্য মানে সে তার সন্তানের বিয়ে সহজে দিবে, সে তার বোন জামাইয়ের বিয়েটা সহজ করবে, সে তার বোনের বিয়েটাকে সহজ করবে, সে তার বাবার বিয়েকে সাপোর্ট করবে, সে তার ইমাম সাহেবের বিয়েকে সাপোর্ট করবে, সে তার কি বলে আমিরের বিবাহকে সাপোর্ট করবে। বুঝতে পারছেন?